and welcome to Talanta Biology class. আজকে আমরা বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিসের মধ্যে তফাৎটা কি। অত্যন্ত প্রিসাইজলি কোনো ডিটেলসে না গিয়ে আমি কনসেপ্টটা বোঝাবো। তো লেটস বিগিন। প্রথমেই বলি, মানে আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস এর পার্ট। মাইক্রোস্পোরোজেনেসিস এবং মেগাস্পোরোজেনেসিস দুটোই আমাদের ফ্লাওয়ারের ক্ষেত্রে মেল এবং ফিমেল গ্যামেট প্রোডাকশনের একটা করে প্রসেস। কিসের প্রসেস? মাইক্রোস্পোর তৈরি করা এবং মেগাস্পোর তৈরি করার প্রসেস। তাহলে প্রথম পয়েন্ট অফ ডিফারেন্স হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিসের ক্ষেত্রে মাইক্রোস্পোর তৈরি করা হয় অ্যান্ড মেগাস্পোরোজেনেসিসের ক্ষেত্রে মেগাস্পোর তৈরি করা হয়। না, মাইক্রো কথাটা যখন আমরা ইউজ করি ইউজুয়ালি উই রেফার টু দ্য মেল কাউন্টারপার্ট, আর মেগা কথাটা যখন আমরা ইউজ করি উই রেফার টু দ্য ফিমেল কাউন্টারপার্ট। তাহলে যখন আমরা মাইক্রোস্পোর প্রোডাকশন বলবো উই ডেফিনেটলি রেফার টু দ্য মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, আর যখন মেগাস্পোর বলবো তখন উই রেফার টু দ্য ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। না, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুটোই অবভিয়াসলি তৈরি হবে অ্যাজ এ রেজাল্ট অফ মিয়োটিক ডিভিশনস। সেই মিয়োটিক ডিভিশনগুলো কোথায় হবে? মাইক্রোস্পোরোজেনেসিসের ক্ষেত্রে এই মিয়োটিক ডিভিশনটা আন্ডারগো করে যে সেলটা, যে জার্ম সেলটা, সেটাকে বলা হয় দ্য মাইক্রোস্পোর মাদার সেল বা এমএমসি, বা ওটাকে বলা হয় পিএমসি, which means পোলেন মাদার সেল। কারণ অবভিয়াসলি আমাদের মাইক্রোস্পোর থেকে ইভেন্চুয়ালি পোলেন গুলো তৈরি হবে। অন দি আদার হ্যান্ড, মেগাস্পোরোজেনেসিসে যে সেলটা থেকে অ্যাকচুয়ালি মেগাস্পোর গুলো তৈরি হয় থ্রু মিয়োটিক ডিভিশন, সেটা হচ্ছে দি মেগাস্পোর মাদার সেল। না, ঘটনাগুলো কোথায় ঘটে? মাইক্রোস্পোর মাদার সেল থেকে আমাদের মাইক্রোস্পোর তৈরি হয় বেসিক্যালি উইদিন দ্য অ্যান্থার। অ্যান্থারের কোথায়? অ্যান্থারের মধ্যে আমাদের কাছে একটু স্পেসিফিক স্ট্রাকচার থাকে যেগুলোকে আমরা বলি পোলেন স্যাকস, রাইট? তো সেই পোলেন স্যাকের স্পোরোজেনাস টিস্যুর মধ্যেই থাকে এই মাইক্রোস্পোর মাদার সেলগুলো। তাহলে আমার সাইট অফ মাইক্রোস্পোরোজেনেসিস হচ্ছে পোলেন স্যাকস। মেগাস্পোর মাদার সেলের ক্ষেত্রে আমাদের কাছে যে ফিমেল ফ্লাওয়ারে, ফিমেল পার্টে, পিস্টিলের মধ্যে বেসিক্যালি যে ওভারি পার্টটা থাকে, সেই ওভারির মধ্যে থাকে কিছু ওভিউলস। এই ওভিউলের মধ্যে অ্যাকচুয়ালি ঘটে এই মেগাস্পোরোজেনেসিস প্রসেসটা। টু বি ভেরি স্পেসিফিক, ওভিউলের মধ্যে there is a central tissue known as nucellus. সেই নিউসেলাসের মধ্যে, সেই নিউসেলাসের সেলই অ্যাকচুয়ালি মেগাস্পোর মাদার সেল তৈরি করে এবং সেখান থেকেই তৈরি হয় মেগাস্পোর গুলো। তাহলে মেগাস্পোরোজেনেসিস বেসিক্যালি হয় within the ovule, or to be very specific, within the nucellar tissue. Now, দুটো প্রসেসের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স রয়েছে। মেলস এর ক্ষেত্রে মেগাস্পোর মাদার সেল মিয়োসিস করছে। মিয়োসিসের ফলে আমরা জানি 2n থেকে সেলের ক্রোমোজোম নাম্বারটা n হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়, এবং সেরকম 4টে সেল তৈরি হওয়ার কথা। মেগাস্পোরোজেনেসিসের ক্ষেত্রে এই যে 4টে সেল তৈরি হয় তারা একটা ক্লাস্টার তৈরি করে রাখে। কিসের ক্লাস্টার? এই সেলগুলোকে আমরা প্রথমেই বলছি মাইক্রোস্পোর, এবং মাইক্রোস্পোর 4খানা করে একসঙ্গে একটা ক্লাস্টার তৈরি করে।
সেই জন্য এটাকে বলা হয় মাইক্রোস্পোর টেট্রাড। এই জাতীয় টেট্রাড ফর্মেশন কিন্তু আমাদের মেগাস্পোরোজেনেসিসের ক্ষেত্রে হয় না। ইভেন্চুয়ালি মাইক্রোস্পোর গুলো যখন ডেভেলপ করতে শুরু করে, ম্যাচিওর হয়ে যায়, ওরা একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং তখন এই এক একটা মাইক্রোস্পোর থেকেই অ্যাকচুয়ালি আমাদের পোলেন গুলো তৈরি হয়। ওকে, এবার কামিং টু দ্য মাইক্রোজেনেটিক প্রসেস, মেগাস্পোরোজেনেটিক প্রসেস, সরি। এখানে যে আমার এমএমসিটা রয়েছে, দ্য মেগাস্পোর মাদার সেল, নট দ্য মাইক্রোস্পোর মাদার সেল, এটাও 2n, সেটারও মিওসিস হবে। ওকে, সেখানেও আমি 4টে সেলই পাবো, যাদেরকে আমি বলবো মেগাস্পোর্স, কিন্তু এখানে কিন্তু কোনো টেট্রাড ফর্মেশন হচ্ছে না। ওকে, এখানে শুধুমাত্র 4খানা মেগাস্পোর তৈরি হচ্ছে। ইউজুয়ালি যেটা দেখতে পাওয়া যায়, এই 4টে যে মেগাস্পোর তৈরি হচ্ছে তার মধ্যে শুধুমাত্র একটা ভায়াবল থাকে, বাকি 4খানা ডিজেনারেট করে যায়। শুধুমাত্র একটা থেকেই ডেভেলপমেন্ট হয়ে ইভেন্চুয়ালি এমব্রায়ো স্যাকটা তৈরি হয়। এই যে শুধুমাত্র একটা মেগাস্পোর থেকে এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলি মোনোস্পোরিক ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে এই দুটো প্রসেসের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, ঠিক আছে? এবং এই পয়েন্টটা কিন্তু আমাদেরকে মেগাস্পোরোজেনেসিস এবং মাইক্রোস্পোরোজেনেসিসের ডিফারেন্সের মধ্যে মেনশন করতেই হবে। যেহেতু আমরা মেগাস্পোরোজেনেসিস এবং মাইক্রোস্পোরোজেনেসিসের ডিফারেন্স পড়ছি, তো আমি আমার ডিসকাশনটাকে লিমিট করব এই অবধি। আমি আর এমব্রায়ো স্যাক অ্যান্ড পোলেন ডেভেলপমেন্ট বোঝাবো না এই পার্টিকুলার ভিডিওটাতে। তো যদি তোমরা মাইক্রোস্পোরোজেনেসিস এবং মেগাস্পোরোজেনেসিসের মধ্যে ডিফারেন্সটা বুঝে থাকো, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe to the channel, and please stay tuned for more such videos. Thank you and have a very good day.